পৃথিবীর এমন একটি জায়গাতে আপনি পড়ছেন, সেই জায়গাতে শুধু একটি ট্রেন চলে এবং সেই ট্রেনের মধ্যে আপনাকে যেতে হবে। আপনি অনেক অপেক্ষার পরে সেই ট্রেনটিকে পেয়েছেন এবং সেই ট্রেনটিকে পাওয়ার ফলে আপনি সেই ট্রেনে উঠেছেন এবং ওঠার পরে আপনি দেখেন যে মানুষ নামক সব জম্বি যদি সেই ট্রেনের মধ্যে থাকে তাহলে আপনি কেমন করবেন? আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ইউটিউববাসী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হোস্টার আবির হোসেন মামুন আজকে নিয়ে চলে আসছে তোমাদের জন্য এমন একটি গল্প, যে গল্পটি তোমাদের আজকে শোনা উচিত এবং এই গল্পটি শোনার পরে তুমি কখনো ট্রেনেই উঠতে চাইবা না, আর ট্রেন তোমার জন্য হয়ে যাবে একটি ভূতের রাজ্য। তো আজকে এমনই একটি গল্প আমি তোমাদেরকে শোনাবো এবং এই গল্পটি শুনতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং তোমাকে একটা লাইক এবং কমেন্ট করতে হবে। তুমি কোন মুভির উপরে এরকম গল্প চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টে লিখে যাবে। ইনশাআল্লাহ সেই মুভিটা আমরা তোমাদের সামনে এভাবে হোস্ট করার চেষ্টা করব। তো আমরা দেখি এখানে দুইজন মানুষ, তারা দুজনের সাথে কথা বলতে থাকে এবং এই মোটা মানুষটি সে পাতলু মানুষটিরে বলতে থাকে যে তুমি আমাকে এভাবে রেখে চলে আসলা কেন? আমাকে তো জম্বিতে কেটে নিতে পারতো। এবং এই পাতলা মানুষটি বলে যে সেটা তোমার প্রবলেম ছিল, তুমি ওখানে থাকলা কেন? তুমি আসতে পারলা না? তোমাকে জম্বিতে কাটলে সেটা তোমার প্রবলেম। এবং এই মোটা মানুষটি বলে ওঠে যে আমার প্রবলেম, আমাকে যদি জম্বিতে কাটতো তো আমি তো 8-10 জনকে কেটে দিতাম, তাহলে তো এটা শুধু আমার প্রবলেম না, এটা তো 8-10 জনের প্রবলেম হইতো। এদিকে আমরা দেখি যে জম্বি পুরো রাস্তাতে ভরে গেছে এবং এই ট্রেনটিকে জম্বিরা ঘিরে ফেলেছে। এই দেখে ট্রেনে থাকা সকল যাত্রীরা কিন্তু ভয় পেতে থাকে। এদিকে কিন্তু একটা জম্বি ট্রেনের মধ্যেই ছিল। এদিকে আমরা আবার দেখি এই পাতলু মানুষটি আরেকজনকে ফোন দেয় এবং আরেকজন কেউ ছিল না, সেটা ছিল তার সার এবং সে ছিল আর্মির একজন কমান্ডো। সে কিন্তু তারে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে কোন স্টেশনটি ফাঁকা রয়েছে আর সেই স্টেশনে জম্বি নাই। এদিকে আমরা দেখি ট্রেনে থাকা সকল যাত্রীরা কিন্তু রাস্তার বাইরে দেখতে থাকে। একটা সময় কিন্তু এই ট্রেনটি একটা স্টেশনে দাঁড়ায় এবং এই ট্রেন থেকে একজন যাত্রী নেমে দেখে যে স্টেশনে আসলে জম্বি আছে না নাই। সে চারদিকে দেখতে থাকে এবং সে সকল যাত্রীদেরকে বলে যে এখানে কোনো জম্বি নাই। তারপরে একের পর এক যাত্রীরা নেমে পড়ে তারা কিন্তু আরেকটা স্টেশনে যাওয়ার জন্য সেই স্টেশনের ভিতর দিয়ে যেতে থাকে। হঠাৎ করে একটি ছোট বাচ্চা তার বাবারে জিজ্ঞেস করে, বাবা তুমি এত স্বার্থপর কেন? তার বাবা তাকে বলে ওঠে যে আমি কোনো স্বার্থপর না, আমি তোমাকে বাঁচানোর জন্য এবং নিজেকে বাঁচানোর জন্য এরকম করতেছি, আর তুমি সবসময় চেষ্টা করবা স্বার্থপর হওয়ার। এবং তার সন্তানটি তাকে বলে ওঠে, বাবা সবসময় চেষ্টা করবো অন্যকে হেল্প করার, অন্যকে হেল্প করলেই আমরা মানুষের হেল্প পাবো। কিন্তু তার বাবা কোনোভাবেই তার কথা শুনে না, তার বাবা তাকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। কিন্তু তার বাবা হঠাৎ করে একজন মানুষকে দেখতে পায়, সে একটা পাগল ছিল, কিন্তু সেই পাগলটা সে জিজ্ঞেস করে যে তুমি এইখানে কেন? এবং সে পাগল বলতে থাকে যে আমি তোমার সাথে যাব, না হলে আমাকে জম্বিতে খেয়ে ফেলবে। এবং সে পাগলটি তাকে বলে যে আমি তোমাকে কমান্ডারের সাথে কথা বলতে শুনেছি যে কোন স্টেশনটি ফাঁকা আছে, কোন স্টেশনটিতে জম্বি নাই। কিন্তু এই পাতলু মানুষটি বলে যে না, এমন কোনো কিছুই না, তুমি ওদিক দিয়ে যাও, এদিকে জম্বি আছে। কিন্তু এই পাগলটি কোনোভাবেই শুনে না। পাগলটি বলতে থাকে যে না, আমি তোমার সাথে যাব এবং তুমি আমাকে নিয়ে যাবা। কিন্তু এই পাতলু ছিল একদম স্বার্থপর। এই পাতলু এতটাই স্বার্থপর ছিল যে তাকে নিতে চাচ্ছিল না। এইরকম কথা শুনে কিন্তু পাতলুর ছেলে পাতলুর উপরে রাগ করে বসে এবং সে তার বাবাকে বলতে থাকে, বাবা তুমি একজন স্বার্থপর। এবং তার বাবার হাতটি ছেড়ে সে চলে যায় এবং তার বাবা তার হাতটি টেনে ধরে এবং তাকে বলতে থাকে যে বাবা তুমি টেনশন করো না, এই পাগলটিকে আমরা নিয়ে যাব। এবং এটা শুনে সেই কান্না করে দেয় এবং তার বাবাকে বলতে থাকে, বাবা তুমি একজন স্বার্থপর, তুমি কোনো মানুষকে সাহায্য করতে চাও না। এদিকে আমরা দেখি সেই মোটা আঙ্কেল কিন্তু একের পর এক দৃষ্টিভঙ্গিতে চারদিকে দেখতে থাকে এবং দেখতে দেখতে তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে সে সামনের দিকে এগোতে থাকে। এগোতে দেখে যে কিছু কমান্ডো বাহিনীর পোশাক পরা কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং সেটা দেখে তারা কিন্তু খুশি হয়ে যায় এবং সেই কমান্ডোগুলোকে দেখতে থাকে। একটি কমান্ডো ঘুরে দাঁড়ায়, কিন্তু সেটি কমান্ডো ছিল না, সে একজন জম্বি ছিল।